হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? আজ তো শনিবার, ছেলের স্কুল নেই, তাই একটু আজকে দেরিতে উঠেছি। এদিকে ভাতও বসিয়েছি। উঠে ঘরদোর পরিষ্কার করে ওকে একটা ফোন করলাম। ও একটু কাজে গেছে বাইরে। জিজ্ঞেস করলাম, তুমি কখন আসবে? ও বলল 1 ঘন্টা পর আসবে, কারণ খাওয়া দাওয়া করেনি। খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবে। এদিকে ছেলেরাও উঠে গেছে, ওদেরকে ধুইয়ে বিস্কুট দিয়েছি। আর জানো তো, আমার ছেলেরা একদমই হরলিক্স খায় না, খেতেই চায় না। আমি মাঝে মধ্যে জোর জোর করে খাওয়াই। ও এসে গেছে, ওদেরকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। জানো তো, কালকে বৃষ্টির জন্য কাপড় একটাও ধুতে পারিনি। বাচ্চাদের জমে গেছে অনেক যাওয়ার পর আমি বাচ্চাদের কাপড় ভিজিয়ে রেখেছি, একটু পরে ধুয়ে নেব। তারপর জানালার দিকে তাকিয়ে দেখি মেঘলা ভাব করে রেখেছে। মনে মনে ভাবলাম, এখন কি আবার বৃষ্টি হবে নাকি? বাচ্চাদের কাপড় ভিজিয়েছি। তারপর মনে মনে ভাবলাম, আজকে যাই হোক, আজকে আমি এদিকে দেখো আমার ডাইলও সিদ্ধ হচ্ছে। আর ঘরে কিছুটা রামাইশ ছিল গাছে থেকে পেরে আনা, ওইগুলোকে কেটে কুটে ধুয়ে আমি কড়াইতে দিয়ে এসেছি। আর ডালের সাথে করব পটল ভাজা। আজকে আর কিছু রান্না করব না, কারণ কালকে চিকেন রান্না হয়েছে। জানো তো, বাচ্চাদের নোংরা কাপড় জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে আমার ডাইলও হয়ে গিয়েছে, এবার আমি পটল ভাজা করব। তার মাঝখানে আমি কাপড়ও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি পটল ভাজা করছি, আর তার মাঝখানে আমি চলে গেলাম ছাতে গিয়ে কাপড়গুলো শুকোতে দেব। বাচ্চাদেরকে টিভি চালিয়ে দিয়েছি, ওরা বসে বসে কার্টুন দেখছে। আর তার মাঝখানে এবার আমি স্নান করব। এবার চলে এসেছি করে, ওই দেখো ওরা কার্টুন দেখছে বসে বসে। আর ওই দেখো নীল কি করছে, গান চালালেই ও খুব খুশি। পরে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। ওরা এখন কার্টুন দেখছে। এখন যাই, টাটা।